ডিয়ার স্টুডেন্টস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং যারা নতুন এসেছো তাদের সকলকে ইংলিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। এখন আলোচনা করব ক্লাস 4 লেসন 1 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এর অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6 পর্যন্ত। অ্যাক্টিভিটি 1 রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। যে বাক্সগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। এতে রয়েছে মিমি অ্যান্ড রাজু ওয়ে নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। মিমি এবং রাজু গল্পটা শোনার ব্যাপারে উত্তেজিত ছিল না। এটা ফলস অর্থাৎ মিথ্যা, তার জন্য এখানে এফ লিখব। তারপর রয়েছে ওয়ান্স আপন এ টাইম একদা চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। শিশুরা আকাশের সঙ্গে খেলা করত। গল্প অনুযায়ী এটি সত্য, তার জন্য এখানে আমরা টি লিখব। তারপর রয়েছে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ের ভেরি হ্যাপি দেন। আকাশ এবং শিশুরা তখন খুব আনন্দিত বা খুশি ছিল। গল্প অনুযায়ী এটিও সত্য, তার জন্য এখানে টি লিখব। তারপর রয়েছে ডিতে অ্যাট দ্য টাইম ওই সময় দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। আকাশ ছিল পৃথিবী থেকে অনেক দূরে, এটি মিথ্যা, তার জন্য এখানে এফ লিখব। এই হলো অ্যাক্টিভিটি 1। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 2। এখানে কি বলা হচ্ছে, এখানে একটি কোয়েশ্চেন রয়েছে, হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই। যদি তুমি আকাশটা স্পর্শ করতে পারতে তুমি কি করতে? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সঙ্গীর সঙ্গে। এখানে সঙ্গী বলতে বোঝানো হচ্ছে তোমার সহপাঠীকে, তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করো। তো এখানে একটা উত্তর ছোট্ট করে আমি লিখে দিচ্ছি, দেখো কীভাবে লেখা যেতে পারে। লেখা হচ্ছে যে আমার প্রচুর মজা হতো বা আমি প্রচুর মজা করতাম। কি বলবো? আই উড হ্যাভ হ্যাড এ লট অফ ফান। লট অফ ফান মানে অনেক মজা। তাহলে আমার অনেক মজা হতো, আমি অনেক মজা পেতাম, আমি অনেক মজা করতাম। ইফ আই কুড টাচ দ্য স্কাই। যদি আমি আকাশটা স্পর্শ করতে পারতাম, এটাই উত্তর হবে যে আমি অনেক মজা পেতাম যদি আমি আকাশটা স্পর্শ করতে পারতাম। এ হলো উত্তর। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 3। এখানে কি বলা হচ্ছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে শব্দ নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। এতে রয়েছে দ্য ওল্ড উম্যান লিভড ইন এ, তারপর একটা ব্ল্যাঙ্ক রয়েছে, তারপর রয়েছে হাট। বৃদ্ধা মহিলাটি বাস করত ইনে, এখানে হবে তোমাদের বইয়ের তথ্য অনুযায়ী মাড হাট, মাটির কুড়ে ঘরে। বৃদ্ধা মহিলাটি বাস করতো একটা মাটির কুড়ে ঘরে। তারপর রয়েছে দ্য হাট ওয়াজ, কুড়েঘরটি ছিল বিসাইড এ পেডি ফিল্ড। পেডি ফিল্ড হচ্ছে ধানের ক্ষেত, কুড়েঘরটি ছিল একটা ধানের ক্ষেতের পাশে। তাহলে পেডির পরে ব্ল্যাঙ্কে হবে এখানে ফিল্ড। তারপর রয়েছে ওয়ান হট সামার ডে, এক উষ্ণ গ্রীষ্মকালের দিনে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিওয়্যার, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, সব জায়গায় ধুলো ছিল। এক গ্রীষ্মের দিনে সব জায়গায় ধুলো ছিল। তারপর ডিএতে রয়েছে দ্য ওল্ড উম্যান সোয়েপ্ট হার হার্ট উইথ এ, বৃদ্ধা মহিলাটি তার কুড়েঘরটিতে ঝাঁট দিয়েছিল। কি দিয়ে? কি সহকারে? উইথ এ ব্রুম। ব্রুম মানে হচ্ছে ঝাঁটা, একটা ঝাঁটা দিয়ে। এই হলো অ্যাক্টিভিটি 3 এর উত্তর। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 4। এখানে কি বলা হচ্ছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, নিচে তালিকাটি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। এখানে টেবিলটিতে দুটি কলাম রয়েছে। বাঁ দিকের কলামে রয়েছে হু অর হোয়াট। হু হচ্ছে কে বা কারা বোঝায়, এবং হোয়াট হচ্ছে কি। আর এইদিকে দেওয়া রয়েছে ডান দিকের যে কলামটা রয়েছে ডিড দ্য ফলোয়িং। ডিড মানে করেছিল, দ্য ফলোয়িং হচ্ছে নিচের কাজটি। অর্থাৎ আমাদেরকে বলতে হবে কে বা কারা বা কি নিচের কাজগুলি করেছিল। এই নিচে যে কাজগুলি দেওয়া আছে সেই কাজগুলি করেছিল। যেমন এখানে কাজগুলি আমরা আগে দেখছি। এখানে বলা হচ্ছে, যেমন প্রথমের ডান দিকের যে স্তম্ভে রয়েছে ডিড দ্য ফলোয়িংয়ে, প্রথমে ক্লিনড হার হার্ট, তার কুড়েঘরটি পরিষ্কার করেছিল। কে পরিষ্কার করেছিল? না, বৃদ্ধা মহিলাটি করেছিল, তার জন্য এখানে লেখা রয়েছে দ্য ওল্ড ওমেন। একই রকম করে বাকিগুলিও লিখতে হবে। তাহলে বাকিগুলি করতে গেলে আমরা প্রথমে ডিড দ্য ফলোয়িংয়ের পড়বো। এখানে কি রয়েছে? কাফড অ্যান্ড স্নিজড, কেসেছিল এবং হেঁচেছিল। কে? না, আকাশটা হেসেছিল, তার সঙ্গে হচ্ছে মানুষজন, লোকেরাও হেসেছিল বইয়ের তথ্য অনুযায়ী। তাহলে এখানে লিখব লোকেরা, পিপল, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আকাশটি, দ্য স্কাই।
পিপল অ্যান্ড দ্য স্কাই, এই হলো উত্তর। তারপর রয়েছে ডিড দ্য ফলোয়িংয়ের রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস। রোজ মানে উঠেছিল, অল অ্যারাউন্ড মানে চারিপাশে, ইন ব্রাউন ক্লাউডস বাদামি বর্ণের মেঘের আকারে, বাদামি রঙের মেঘের আকারে চারিপাশে উঠেছিল, উঠে গিয়েছিল। কারা উঠে গিয়েছিল বা কে উঠে গিয়েছিল? না ধুলো। বৃদ্ধ মহিলাটি ঝাড় দেওয়ার ফলে ধুলোগুলো সব উঠে গিয়েছিল ওপরে বাদামি রঙের মেঘের মতো করে। এ হচ্ছে উত্তর এটা। তারপর রয়েছে ফেল অ্যাজ ড্রপস অফ রেইন। ফেল হচ্ছে পড়েছিল, অ্যাজ ড্রপস অফ রেইন হচ্ছে বৃষ্টির ফোঁটার আকারে। তাহলে কে পড়েছিল বা কারা পড়েছিল বা কী পড়েছিল এখানে লিখতে হবে, সেটা লিখব এখানে আকাশের চোখের জল। আকাশের চোখে ধুলো ঢোকার জন্য আকাশের চোখে জল বেরিয়ে এসেছিলো এবং সেই আকাশের চোখের জল এখানে পড়েছিল বৃষ্টির ফোঁটার আকারে পৃথিবীর বুকে। তো এটা লিখব আকাশের চোখের জল। চোখের জলকে ইংরেজিতে বলা হয় টিয়ার্স। টিয়ার্স লিখতে পারো, দ্য টিয়ার্স অফ দ্য স্কাই, আকাশের চোখের জল। এই হলো অ্যাক্টিভিটি 4-এর উত্তর। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ বলা হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। নিচের বাক্যগুলিকে সঠিক ক্রমে সাজাও। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। যে বাক্সগুলো দেওয়া রয়েছে প্রদত্ত বাক্সগুলোতে নাম্বারগুলো অর্থাৎ সংখ্যাগুলি লিখো, 1 2 3 4 5 ইত্যাদি সংখ্যাগুলো লেখো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাক্যগুলিকে সঠিক ক্রম অনুযায়ী 1 2 3 4 5 এই নাম্বারে লিখতে হবে। যেই ঘটনাটি ঘটছে আগে সেটি 1, তারপর 2, তারপর 3, এইভাবে লিখে যেতে হবে বাক্সগুলোর ভেতরে। তো দেখো আমি উত্তরটা বলছি, উত্তরগুলোর সিকোয়েন্স অনুযায়ী আমি সেন্টেন্সগুলোকে পড়ছি। প্রথমে একটি করে দেওয়া আছে সিএটি, কি মানে রয়েছে এখানে? দ্য ওল্ড ওমেন, বৃদ্ধা মহিলাটি অর্ডার দ্য স্কাই, আকাশকে আদেশ করেছিল টু স্টপ রেইনিং, বৃষ্টি থামানোর জন্য, বন্ধ করার জন্য। তাহলে বৃদ্ধা মহিলাটি আকাশকে বৃষ্টি থামানোর জন্য আদেশ করেছিল, এটা হচ্ছে প্রথম বাক্য 1। দ্বিতীয় বাক্য কোনটি হবে? দ্বিতীয় বাক্যে দেখো ইয়েটি কি হবে এখানে? দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, আকাশ বৃষ্টি থামাতে পারেনি। তাহলে আদেশ করেছিল প্রথম বাক্য, এবং দ্বিতীয় বাক্য হচ্ছে আকাশ বৃষ্টি থামাতে পারেনি, এটা হচ্ছে 2 নম্বর বাক্য। তারপর 3 নম্বর বাক্য হচ্ছে ডিএটি, কি রয়েছে? দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং, বৃদ্ধা মহিলাটি ঝাঁট দেওয়া চালিয়ে গিয়েছিল, ঝাঁটানো চালিয়ে গিয়েছিল, সে ঝাঁটানো থামায়নি, এটা হচ্ছে 3 নম্বর। এবং 4 নম্বর কোনটি হবে? বিয়ের সেন্টেন্সটি, দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ এটা আর নিতে পারলো না, অর্থাৎ সহ্য করতে পারলো না, আকাশ এটা আর সহ্য করতে পারলো না। তাহলে এটা হবে নাম্বার 4। এবং তারপর সিকোয়েন্স অনুযায়ী সর্বশেষ সেন্টেন্স হচ্ছে দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওমেন্স ব্রুপ, আকাশটি বৃদ্ধা মহিলাটি ঝাঁটার নাগালের বাইরে উড়ে পালিয়ে গিয়েছিল। তাহলে বৃদ্ধা মহিলাটি নয়, আকাশটি বৃদ্ধা মহিলাটি ঝাঁটার নাগালের বাইরে উড়ে পালিয়ে গিয়েছিল, এটা হচ্ছে সর্বশেষ সেন্টেন্স, এটা হচ্ছে 5 নম্বর। এ হলো সিকোয়েন্স 5 4 1 3 2। এ হলো অ্যাক্টিভিটি 5। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী বলা হচ্ছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি কোয়েশ্চেন রয়েছে। প্রথম কোয়েশ্চেন রয়েছে হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, কেন বৃদ্ধা মহিলাটি আকাশটার উপর রেগে গিয়েছিল? এখানে উত্তরটা দুইভাবে লিখতে পারো, আমি দুটোই বলে দিচ্ছি কীভাবে লিখতে পারো। একভাবে লিখতে পারো যে, বলবো যে দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলাটি, ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য স্কাই, আকাশটার ওপর রেগে গিয়েছিল, বিকজ কারণ, সে অর্ডার্ড দ্য স্কাই টু স্টপ রেনিং, সে আকাশটাকে বৃষ্টি থামানোর আদেশ দিয়েছিল। বাট হি কুড নট ডু সো, কিন্তু হি কুড নট ডু সো, কিন্তু আকাশ এটা করতে পারেনি, বৃষ্টি থামাতে পারেনি, চোখের জল থামাতে পারেনি। এইভাবে লেখা যেতে পারে, কিংবা লেখা যেতে পারে অথবা কিভাবে লিখতে পারো? একই রকম করে শুরুটা হলো দ্য ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি, রেগে গিয়েছিল, রাগান্বিত হয়েছিল, অ্যাট দ্য স্কাই, আকাশটার প্রতি, বিকজ কারণ
The tears of the sky fell, পড়েছিল, as drops of rain, বৃষ্টির ফোঁটার আকারে, onto the areas, জায়গাটার ওপরে বা জায়গাগুলির ওপরে, where, যেখানে, she had just swept, যেখানে সে সবেমাত্র ঝাঁট দিয়েছিল। বৃদ্ধা মহিলাটি আকাশটার উপর রেগে গিয়েছিল কারণ আকাশের চোখের জল পড়েছিল বৃষ্টির ফোঁটার আকারে সেই জায়গাগুলোতে যেখানে সে অর্থাৎ বৃদ্ধা মহিলাটি সবেমাত্র ঝাঁট দিয়েছিল। দুইভাবেই লিখতে পারো। তারপর রয়েছে বিয়েতে। বিয়েতে বলা হচ্ছে কি, হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, ধুলোটাকে এড়ানোর জন্য আকাশ কি করেছিল। না, এখানে লিখব বিয়েতে, দ্য স্কাই জাম্পড আউট অফ দ্য ওল্ড ওম্যানস ওয়ে, আকাশটি বৃদ্ধা মহিলাটির পথ থেকে লাফিয়ে সরে গিয়েছিল, টু অ্যাভয়েড দ্য ডাস্ট, ধুলোটাকে এড়ানোর জন্য। লাফিয়ে সরে পালিয়ে গিয়েছিল বৃদ্ধা মহিলাটির পথ থেকে ধুলোটাকে এড়ানোর জন্য। এ হলো বিয়ের অ্যান্সার। সে রয়েছে, হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং, কেন বৃদ্ধা মহিলাটি ঝাঁট দেওয়া চালিয়ে গিয়েছিল, থামায়নি। এখানে লিখব দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং, বৃদ্ধা মহিলাটি ঝাঁট দেওয়া চালিয়ে গিয়েছিল কারণ, বিকজ সি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু কিপ হার হার্ট ক্লিন, কারণ সে তার কুঁড়েঘরটিকে পরিষ্কার রাখতে চেয়েছিল। সি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু কিপ হার হার্ট ক্লিন, তার কুঁড়েঘরটিকে পরিষ্কার রাখতে। এই ছিল কারণ। তারপর সর্বশেষ কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন ডি। এখানে কি কোয়েশ্চেন করা রয়েছে? কোয়েশ্চেন ডিতে, ইজ দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড, আকাশ কি তোমার বন্ধু, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের কারণ দাও। তাহলে এখানে হ্যাঁও লিখতে পারো, মনে করলে নাও লিখতে পারো। আমি দুটাই লিখে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা বলে মনে হবে, যেটা পছন্দ হবে সেটা লিখতে পারো। যদি মনে করো যে হ্যাঁ আকাশ আমার বন্ধু, তাহলে লিখবে ইয়েস, হ্যাঁ, দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড, আকাশ আমার বন্ধু। এখানে কারণ দেখাতে বলেছে, একটা কারণ লিখে দিতে হবে। তোমাদের টেক্সটে তথ্য রয়েছে, এভাবেই লিখে দিতে পারো। দ্য স্কাই, আকাশটা, ওয়াচেস, লক্ষ্য করে দেখে, মি, আমাকে, প্লেয়িং, খেলা করছি, কোথা থেকে না, ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকে। আকাশটি দূর থেকে লক্ষ্য করে বা দেখে আমি খেলা করছি, অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, এবং আনন্দে হেসে ওঠে। তার জন্যই আমি আকাশকে আমার বন্ধু বলে মনে করি। আবার এটা তুমি নাও করতে পারো, অর দিয়ে অথবা দিয়ে আমি লিখে দিচ্ছি, এটাও লিখতে পারো যে নো, না, আকাশ আমার বন্ধু নয়। দ্য স্কাই ইজ, তাহলে লিখবে নট মাই ফ্রেন্ড, আকাশ আমার বন্ধু নয়। এরও একটা কারণ দিয়ে দিতে হবে, তো সেটা বলতে পারো যে দ্য স্কাই নেভার
কামস টু মি, আকাশ কখনোই আমার কাছে আসে না। অ্যান্ড প্লেজ উইথ মি, এবং আমার সঙ্গে খেলাও করে না। আকাশ যদি আমার বন্ধু হতো তাহলে আমার কাছে আসতো এবং আমার সঙ্গে খেলা করতো। আকাশ কখনোই আমার কাছে আসে না এবং খেলা করে না। তো এই হলো অ্যাক্টিভিটি 6-এর উত্তর। তো পরবর্তী ভিডিওতে আসবো আমি পরের অ্যাক্টিভিটিগুলো, শেষের দিকের অ্যাক্টিভিটিগুলোর উত্তর নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।